আজ আমি কেবল একজন শিক্ষক হিসেবে নয়, বরং শান্তি, বহুত্ববাদ এবং অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একজন নাগরিক হিসেবে কথা বলছি। তাও আমাদের বিষয় জরুরি এবং রূপান্তরমূলক। মুজিববাদ কি বাংলাদেশ এবং তার বাইরেও উগ্রবাদের বিরুদ্ধে একটি প্রতিমতাদর্শ হিসেবে কাজ করতে পারে? উগ্রবাদের দ্বারা ক্রমবর্ধমানভাবে বিভক্ত বিশ্বে মুজিববাদ একটি রোডম্যাপ প্রদান করে, শুধু শাসন ব্যবস্থার জন্য নয়, বরং একটি জাতির আত্মার জন্য। উগ্রবাদ কেবল নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি পরিচয়, সংস্কৃতি এবং সত্যের জন্য হুমকি। তালেবানদের ঐতিহ্য ধ্বংস থেকে শুরু করে আইসিসের বিশ্বাসের বিকৃতি পর্যন্ত আমরা দেখেছি কিভাবে বর্জন এবং সহিংসতার মধ্যে নিহিত আদর্শ সমাজকে ধ্বংস করতে পারে। নিপীড়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ থেকে জন্ম নেওয়া বাংলাদেশকে আমদানি করা উগ্রবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত করা উচিত নয়। আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, কোন দর্শন আমাদের বহুত্ববাদী চেতনাকে রক্ষা করতে পারে? এর উত্তর মুজিববাদের মধ্যেই নিহিত। মুজিববাদ কোনো স্লোগান নয়, এটি একটি জীবন্ত দর্শন। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে মুজিববাদ। জাতীয়তাবাদ ধর্ম, বর্ণ এবং শ্রেণীর ঊর্ধ্বে একটি বাঙালি পরিচয়। গণতন্ত্র ক্ষমতা জনগণের, ধর্মগুরু বা জেনারেলদের নয়। সমাজতন্ত্র অর্থনৈতিক ন্যায় বিচার এবং শ্রমিকদের মর্যাদা। ধর্মনিরপেক্ষতা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িক ঘৃণা প্রত্যাখ্যান। মৌলবাদ বর্জনের উপর বিকশিত হয়, এটি ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বাংলাদেশে আমরা উগ্রবাদী গোষ্ঠীর উত্থান এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ দেখেছি। শেখ মুজিবুর রহমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এমনকি যখন এটি ঝুঁকিপূর্ণ ছিল। ধর্ম ব্যক্তির, কিন্তু রাষ্ট্র সকলের। আজ এই উত্তরাধিকার অব্যাহত রয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা। আমাদের শিক্ষায় মুজিববাদকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তরুণদের ক্ষমতায়িত করতে হবে। মৌলবাদের মুখে মুজিববাদ নীরবতা নয়, এটি প্রতিরোধ। মুজিববাদ জিন্দাবাদ। মুজিববাদ জিন্দাবাদ। মুজিববাদ জিন্দাবাদ।